শরীর চর্চার জন্য মাঠে যাওয়া, আর সেই মাঠই একদিন পৌঁছে দিল বিশ্বজয়ের মঞ্চে। ফিটনেসের টানে যে যাত্রা শুরু, সেই অভ্যেসেই গর্বিত করেছে গোটা দেশকে। শিলিগুড়ির কন্যা রিচা ঘোষ ভারতীয় দলের বিশ্বকাপ জয়ী সদস্য। তার সাফল্যে উচ্ছ্বসিত গোটা শহর, আবেগে ভাসছেন বাবা মা। ক্রীড়া পরিবার থেকেই উঠে আসা রিচার বাবা মানবেন্দ্র ঘোষ স্থানীয় ক্রিকেটে পরিচিত মুখ গবা। একটা সময় ছিল যখন নাকি আমি ছোটখাটো লেভেলে খেলতাম, কিন্তু সেই খেলাটা খেলতাম ভালো লাগতো বলে খেলতাম। আর ওই মুহূর্তে আমাদের কলকাতা যাওয়াটা একটা স্বপ্ন ছিল। তো যেটুকু সুযোগ পেয়েছি, যেভাবে পেয়েছি ওটাকে এনজয় করার চেষ্টা করেছিলাম। তো এইবার রিচা, বড় মেয়ে, এদের যাই হোক এরা আসেন। তো ওকে মাঠে অ্যাকচুয়ালি নিয়ে গেছিলাম হচ্ছে যে একটা জিনিস সবসময় বিশ্বাস করতাম আর কি, এখনো করি, ভবিষ্যতে ওটাই করব, যে হেলদি মাইন্ড ক্রিয়েটস এ হেলদি হেলদি বডি ক্রিয়েটস এ হেলদি মাইন্ড। বলতে গেলে শরীর চর্চা থেকেই ক্রিকেটে মনোযোগ। বাবার অনুপ্রেরণাতেই রিচা ধাপে ধাপে পৌঁছেছেন এই জায়গায়। তাই তিনি কাপ জিতে বাড়ি ফিরতেই চলছে আয়োজন। থাকছে রিচার প্রিয় মেনু ফ্রাইড রাইস, চিলি চিকেন, চিলি পনির, মিষ্টি আর মাছ। খুবই গর্বে যে আমাদের ভারতের মেয়েরা যে ওরা ফার্স্ট ওয়ার্ল্ড কাপ নিয়ে আসলো এখানে, সেটাই হচ্ছে আমাদের বড় পাওনা। ইতিহাসে তো মেয়ের নাম উঠে গেছে, সেটা কতটা সেটা অবশ্যই সেটা গর্বের। আর কি প্রিপারেশন কি থাকছে, নিয়ে আসলে কি রান্না করে খাওয়ানো হবে, কি করা হবে? মেয়ের পছন্দের যা আছে ওটা তো সবার প্রথম থেকেই সবাই জানে যে মেয়ের পছন্দ ওটাই খাওয়ানো। একটু মিষ্টি মুখ হবে, ওর পছন্দের ফ্রাইড রাইস আছে, চিলি চিকেন আছে, চিলি পনির আছে, এইসব একটু। কবে আসছে, কালকে না? এখন সঠিক আমি বলতে পারছি না, কালকে তো আসবে মনে হয় না। এখন সেটা ওর উপরে সবকিছু, এখন যতক্ষণ না ফোন আসছে ততক্ষণ কিছুই বলাই যাচ্ছে। এক মেয়ের লড়াই, এক বাবার স্বপ্ন, আর এক শহরের গর্ব। রিচা ঘোষের গল্প যেন অনুপ্রেরণা সবার জন্য। শরীর চর্চার মাঠ থেকে বিশ্বজয়ের মঞ্চে গিয়ে রিচা ঘোষ দেখিয়ে দিলেন পরিশ্রমের কোনো বিকল্প নেই।